আজকে আমরা ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার অঙ্কগুলো সলভ করব। প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা কটি ও বক্রতল সংখ্যা কটি। এইভাবে সবকটা অঙ্কগুলো আমরা খাতায় লিখে পরপর সলভ করব। দেখি কিভাবে অঙ্কগুলোকে আমরা চটজলদি সলভ করতে পারি। এখানে দেখো 1-এর ক দাগের অঙ্কটায় একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা কটি ও বক্রতল সংখ্যা কটি এটা লিখতে বলেছে। তো একটা নিরেট শঙ্কু আইসক্রিমের কোণের মতো দেখতে। তো এখানে এর দুটো তল আছে, একটা হচ্ছে সমতল আর একটা হচ্ছে বক্রতল। তাহলে একটি সমতল আর একটি বক্রতল। তাহলে নিরেট শঙ্কুর সমতলের সংখ্যা একটি আর ও বক্রতলের সংখ্যা একটি। পরের অঙ্কটা 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা লিখতে বলেছে। তো 5 আর 7-এর 5-এর গুণনীয়ক কি, মানে 5কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। 5কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 5কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 7-এর গুণনীয়কগুলি কি কি? 7কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি আর 7কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 7-এর গুণনীয়ক হলো 1 ও 7। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা, সাধারণ মানে দুটোর মধ্যেই থাকবে। 5-এর মধ্যে 1 আর 5 আর 7-এর মধ্যে আছে 1 আর 7, দুটোর মধ্যেই আছে 1। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কটা, মানে কত? 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা কটা? একটি। 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত? তো 3-এর গুণিতকগুলি আমরা লিখতে থাকি। 3-এর ঘরের নামটা 3 একে 3, 3 দুগুণ 6, 3-এর সাথে 3 গুণ করলে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। আচ্ছা, একইভাবে 8-এর গুণিতকগুলো, মানে 8-এর ঘরের নামটা 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32। তো প্রথম যে ছোট, সব থেকে ছোট সাধারণ গুণিতক চেয়েছে, তাহলে প্রথমে দেখো 3 এটাতে নেই, 3 কোথাও 8-এর ঘরের গুণিতকে নেই, 6 কোথাও 8-এর ঘরের গুণিতকে নেই, 9 নেই, 12 নেই, 15 নেই, 18 নেই, 21 নেই, কিন্তু 24 দেখো 3-এর ঘরের নামটাতেও আছে, আবার 8-এর ঘরের নামটাতেও আছে। তাহলে 3 ও 8-এর সাধারণ গুণিতক, সব থেকে ছোট সাধারণ গুণিতক হলো 24। তাহলে 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 24। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। অন্তর মানে এখানে বিয়োগ করতে বলছে। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, আগে সেটা লিখে নিই। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 থেকে 9 অবধি যদি আমি সংখ্যা গুনি তাহলে সব থেকে বড় কে? 9। তাহলে 9টাকেই আমরা বৃহত্তম সংখ্যা ধরি। তো 4 অঙ্কের মানে 4টে 9 লিখলে হয়ে যাবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তা একইভাবে বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম 1 থেকে 9 অবধি যদি গুনি তাহলে সব থেকে ছোট সংখ্যাকে 1। তাহলে এখানে বলতে পারি 1 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। 3 অঙ্কের বলেছে, তাহলে 1 লিখে তার পাশে দুটো শূন্য দিয়ে দেবো। তাহলে 1 2 3, তাহলে 3 অঙ্কের সংখ্যা হলো। এদের বিয়োগ বের করতে বলেছে, এদের অন্তর বের করতে বলেছে, মানে বিয়োগ ফলটা বের করতে বলেছে। তাই 9-এর থেকে 0, এটা 9 করতে 9, এটা 9 করতে 9, 9-এর থেকে 1 চলে গেলে 8 থাকে, আর 9 করতে 9। এটা অ্যান্সার। পদাগের অঙ্কটা কি বলেছে? দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কী কী?
তো এখানে দুটি সংখ্যার যোগফল বলেছে, তো সেখানে আমরা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা করে নিতেই পারি। দেখো আমি লিখলাম প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান সমান কত বলেছে? 2420। আচ্ছা, এটাকে 1 নম্বরে রাখো। পরেরটা বলেছে তাদের বিয়োগফল, অর্থাৎ বলে দিয়েছে যে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা $1224। এটাকে 2 নম্বরে রাখো। এবার কি করব? এবার এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করব। আচ্ছা করি। তো এখানে লিখি 1 ও 2 নম্বর যোগ করে পাই প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ করব বলেছি, তাহলে প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা। আচ্ছা, আমার খাতায় ধরলো না বলে আমি এখানে সমান সমান দিয়ে লিখছি, তোমাদের ধরে যাবে, এখানে সমান সমান দিয়ে পাশে লিখবে, নিচে লিখলেও অসুবিধা হবে না। 2420 বিয়োগ যোগ করব বলেছি 1224। আচ্ছা, এবার এখানে বাদি প্রথমে যা আছে তাই লিখব। প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ চিহ্ন দিয়ে এটা প্রথম সংখ্যা, এখানে বিয়োগ দ্বিতীয় সংখ্যা, সমান সমান চিহ্ন দিয়ে এই দুটো যোগ করব। 4 আর 0 যোগ করলে 4, 2 আর 2 যোগ করলে 4, 2 4 আর 2 যোগ করলে 6, 1 আর 2 যোগ করলে 3। তোমরা রাফে যোগটা করে নেবে। আচ্ছা, তাহলে ভুল হবে না। এখানে একটা প্রথম সংখ্যা, এখানে একটা প্রথম সংখ্যা, দুটোই এর আগে কিছু নেই মানে যোগ আছে, তাহলে যোগ এটা একটা প্রথম সংখ্যা আর একটা প্রথম সংখ্যা, তা দুটো প্রথম সংখ্যা হলো। তা বাদি এখানে লিখবে 2 প্রথম সংখ্যা। 2 কিন্তু এখানে গুণে আছে, যোগ দেখো একটা দ্বিতীয় সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা, একটা দ্বিতীয় সংখ্যা ছিল তার থেকে আরেকটা দ্বিতীয় সংখ্যা চলে গেল, তাহলে 2 গুণ প্রথম সংখ্যা সমান সমান 3644। এবার প্রথম সংখ্যা সমান সমান 3644। দেখো 2 এখানে গুণে আছে, তাহলে যেহেতু এটা ডান দিকে আসবে তাই এটা কিসে হয়ে যাবে? ভাগে হয়ে যাবে। তাহলে এই 3644কে 2 দিয়ে ভাগ করব। আমি ডাইরেক্ট কাটাকাটি করছি, 2 1কে এখানে 2 বসে গেল, 2 দিয়ে 2কে ভাগ করলাম, আর 2 দিয়ে এটাকে ভাগ করছি। দেখো 2 এর ঘরের নামটা পড়লে 2 1কে 2, 3 থেকে 2 চলে গেলে 1, 6 এর আগে 1 ধরো 16, 8 2 16,
মিলে গেল। 4 আছে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, অ্যান্সার হলো কত? 1822। তোমরা চাইলে 2 দিয়ে 3644কে রাফে ভাগ করে নেবে। প্রথম সংখ্যা 1822। এই প্রথম সংখ্যার মান 1 নম্বরে বসিয়ে পায়। তা 1 নম্বরে প্রথম সংখ্যার মান বসিয়ে পাই। প্রথম সংখ্যার জায়গায় মানটা বসাও। প্রথম সংখ্যা এটা, তার জায়গায় মান যদি বসায় তাহলে 1 নম্বর সমীকরণে কি ছিল? ছিল হচ্ছে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা সমান সমান 2420। বা দিয়ে প্রথম সংখ্যার জায়গায় এই 1822টা লেখো, যোগ দ্বিতীয় সংখ্যা যেমন আছে থাক, সমান সমান 2420। বা দিয়ে দ্বিতীয় সংখ্যাটা লেখো, এই যে দ্বিতীয় সংখ্যাটা এখানে লিখলাম, সমান সমান এই 2420 যেখানে আছে লেখো। 1822টা কোথায় গেল? দেখো দ্বিতীয় সংখ্যার সাথে 1822 যোগে আছে, তাহলে সমান সমানের ডান দিকে চলে আসলে সেটা তার সাইনটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। এর আগে কিছু নেই মানে কি প্লাস, তাহলে এখানে সমান সমানের পরে আসলে তাহলে সেটা কি হয়ে যাবে? মাইনাস, অর্থাৎ বিয়োগ। এখানে এর আগে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, সমান সমানের ডান দিকে আসলে সেটা হয়ে যাবে বিয়োগ। তাহলে 1822 এর থেকে বিয়োগ করতে হবে। তা বিয়োগ করি, এখানে যদি আমি রাফ করি 2420 বিয়োগ 1822 বিয়োগ করি, 2 কত হলে 10 হবে, 8 হলে হাতে 1, 3 কত হলে 12 হবে, 9 হলে হাতে 1, 9 কত হলে 14 হবে, 5 হলে হাতে 1 মিলে যায়, তাহলে অ্যান্সার হবে 598। তাহলে উত্তর বলে লিখতে পারি যে সংখ্যা দুটি কি বলেছে? সংখ্যা দুটি হলো প্রথম সংখ্যা কত বেরিয়েছে? প্রথম সংখ্যা 1822 আর দ্বিতীয় সংখ্যা বেরিয়েছে 598। এখানে দেখো কি বলেছে, 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তা 1-এর 1 যৌগিক না মৌলিক না? তো আমি এটা লিখে নিলাম, 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলি হলো 1 যৌগিক মৌলিক কোনোটাই না, 2 তো মৌলিক সংখ্যা, কারণ 2-এর দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায় 2কে, 3ও মৌলিক সংখ্যা, তাহলে যৌগিক সংখ্যাকে 4, যৌগিক সংখ্যাকে 6, যৌগিক সংখ্যাকে 8, যৌগিক সংখ্যাকে 9। 1 থেকে 10-এর মধ্যবর্তী বলেছে, দেখো 4কে দুটো সংখ্যার বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই 4 একটি যৌগিক সংখ্যা, 6 একটি যৌগিক সংখ্যা, 8 একটি যৌগিক সংখ্যা, 9 একটা যৌগিক সংখ্যা। এই সংখ্যাগুলির এবার যোগ করতে বলেছে, 4 যোগ 6 যোগ 8 যোগ 9, 6 আর 4 10, 10 আর 8 18, 18 আর 9 18 আর 2 হচ্ছে 20, 20 আর 7 27। এটা অ্যান্সার। 607225 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে আমাকে লিখতে হবে। বৃহত্তম বলেছে তাই সবার বড়কে, এই সংখ্যাগুলোর মধ্যে থেকে সবার বড় 7, তারপরে কমা দেবো না, কারণ যেহেতু এটা আমরা সংখ্যা লিখবো আর এগুলোকে অঙ্ক বলা হয় তাই এখানে কমা দেওয়া আছে। তো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে প্রথমে 7, তারপরে বৃহত্তম 6, তারপরে বৃহত্তম 5, তারপরে 2, তারপরে 0, 2 0। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সবার 5 অঙ্কের বলেছে, যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা দেখতে পাচ্ছি 0, কিন্তু 0 আগে দিয়ে দিলে তাহলে সেটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কারণ বাঁদিকে শূন্যের দাম নেই। তো তাই সব থেকে ছোট, 0-এর পরে সব থেকে ছোট হচ্ছে 2, তারপরে 0টাকে লিখব, তারপরে ছোট হচ্ছে 5,
তারপরে ছোট 6, তারপরে ছোট 7। এদের অন্তর বের করতে বলেছে, মানে বিয়োগ করতে বলেছে, বিয়োগ করি। 7 কত হলে 10 হবে, 3 হলে হাতে 1, 7 কত হলে 12 হবে, 5 হলে হাতে 1, 6 কত হলো 15 হবে, 9 হলে হাতে 1, 1 কত হলে 6 হবে, 5 হলে, 2 কত হলে 7 হবে, 5 হলে। অ্যান্সার এটা। তিনের ক, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4258, 34 ও 12 এটা দিয়ে দিয়েছে। দিয়ে জিজ্ঞাসা করছে ভাজ্য নির্ণয় করো। ভাজ্য নির্ণয় করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মানে এখানে বলে দিয়েছে, দেখো ভাজক যদি বলি তাহলে এখানে ভাজক দিয়ে দিয়েছে প্রথমে কত 4, 2, 5, 8 গুণ ভাগফল দিয়ে দিয়েছে 34, 3, 4 এটা 4258 গুণ 34, আর ভাগশেষ দিয়ে দিয়েছে কত 12। এটা গুণ করতে হবে এবার, তাহলে এখানে উত্তরটা চলে আসবে। এবার দেখো এটা আমরা রাফে গুণ করব। রাফে যদি গুণ করি 4, 2, 5, 8 গুণ 3, 4, দেখো 4 8 32 2 হাতে 3, 4 5 20 আর 3 23 3 হাতে 2, 4 4 2 8 আর 2 10 0 হাতে 1, 4 4 16 আর 1 17। এখানে গুণ চিহ্ন 3 8 24 4 হাতে 2, 3 5 15 আর 2 17 7 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 4 12। তাহলে 2 4 আর 3 7, 7 আর 0 যোগ করলে 7, 7 আর 7 14 4 হাতে 1, 2 আর 1 3 আর 1 4 1। তাহলে এখানে হলো কত 1 4 4 7 7 2 যোগ 12। এটার সাথে যে রাফে এখানে 12 যোগ করে দিতে হবে। 2 আর 2 4, 7 আর 1 8, 7 করতে 7 4 4 1। অ্যান্সার হলো 1 4 4 7 8 4, এটাই অ্যান্সার। তিনের খদাকের অঙ্কটা কি বলছে, অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার মাসিক আয় কত? আচ্ছা, এখানে একটা জিনিস বললো যে 6 মাসে যত টাকা তিনি ইনকাম করেন, আয় করেন, ঠিক তত টাকায় তিনি 7 মাসে খরচ চালান। তাহলে 7 মাসের খরচ বের করতে পারলেই তার 6 মাসের ইনকাম আমি পেয়ে যাব, অর্থাৎ আয় পেয়ে যাব। তাহলে বলে দিয়েছে তার মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা। তাহলে লিখতে পারি অতুলবাবুর এক মাসের খরচ 12,270 টাকা। তাহলে অতুলবাবুর 7 মাসের খরচ 12,270 গুণ, কারণ 1 ছিল 1-এর থেকে বেড়ে গেছে, বেড়ে যাওয়া মানে হয় যোগ না হলে গুণ। এখানে যোগ করতে গেলে অনেক পরপর যোগ করে অনেক সময় বেশিক্ষণ ধরে যোগ করতে হবে, এই কারণে এটা কী হবে গুণ হবে। 1 ছিল 1-এর থেকে বেড়ে 7 হয়েছে, বেড়ে যাওয়া মানে গুণ করতে হবে। 12,270 গুণ 7 এত টাকা। এবার গুণ করব রাফে। রাফে গুণ করলেও হবে, পাশাপাশি গুণ করলে হবে, যেটা তোমাদের সুবিধা। আমি পাশাপাশি করে দিচ্ছি। 7 0 0, 7 7 49 9 হাতে 4, 7 2 14, 14 আর 4 18 8 হাতে 1, 7 2 14, 14 আর 1 15 5 হাতে 1, 7 1 7 আর 1 8 এত টাকা। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব অতুলবাবুর 7 মাসের খরচ সমান 6 মাসের আয়, এটা বলে দিয়েছে। তাহলে অতুলবাবুর
6 মাসের আয় সমান 85,890 টাকা। কোশ্চেনে বলেছে মাসিক আয় কত, মাসিক আয় বের করতে চাওয়া মানে বলছে 1 মাসের আয় কত। তাহলে অতুল বাবুর 1 মাসের আয় চেয়েছে 6 থেকে, এবার দেখো কমে গেল। 6 মাসের আয় যদি এত হয় তো 1 মাসের আয় কমে যাবে, তাহলে কি করব, এখানে ভাগ করব। তাহলে 8, 5, 8, 9, 0 ভাগ 6, কাকে দিয়ে ভাগ করব, এই 6টাকে দিয়ে ভাগ করব। তাহলে পেয়ে যাব 1 মাসের আয়। 85,890-কে 6 দিয়ে ভাগ করব। দেখি এখানে ভাগ করে দিই, দেখো 6 দিয়ে ভাগ করছি। 8, 5, 8, 9, 0, 6 1-কে 6, 6 2 12 বেশি হয়ে যাবে, 8-এর থেকে 6 চলে গেলে 2। এবার ভাগ যাচ্ছে না, 5কে নামাই, 4 ছক 24, বিয়োগ করি, 4 কত হলে 5 হবে, 1 2 2 মিলে গেলে 0 হয়, কে নামবে 8, 8কে নামায়, তাহলে কত হলো 3 6 18 মিলে গেল। এবার কে আছে 9, 9কে নামায়, 6 1-কে 6, বিয়োগ করি কত হয় 3, কে আছে 0, এবার ভাগ যাচ্ছে না বলে 0 বসে গেল, 5 ছক 30। তাহলে উত্তর হলো 14,315 টাকা। এবার উত্তর বলে এখানে লিখতে হবে, এই রাফটা তোমরা ডান সাইডে করবে, আমার জায়গা হলো না বলে আমি এখানেই করলাম, যে মাসিক আয় বলে লিখবে 14,315 টাকা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। এই অঙ্কটা দেখো, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। সর্বাধিক বলেছে, তার মানে এটা বের করতে হবে আমাদের গসাগু। সব কমপক্ষে যদি বলতো তাহলে আমরা করতাম লসাগু, সর্বাধিক কথাটা থাকলে আমাদের কি করতে হয়, গসাগু করতে হয়। তাহলে 22 আর 66 প্রথমে আমরা কি করব, গসাগু বের করব। 66 গসাগু দেখো 2 দিয়ে যাবে প্রথমে, কারণ দুটোই জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যায়, 2 1-কে 2, 2 1-কে 2, 3 2 6, 3 2 6। এবার দেখো এটা 11 দিয়ে যাবে, 11-কে 11 আর 3 11 33। তাহলে এটার গসাগু কত, নির্ণয় গসাগু। এই যে 2 গুণ 11 এখানে যে সংখ্যাটা রয়েছে সেটা তাদেরকে বলা হয় গসাগু। আর পুরোটা যদি নিয়ে নিতাম 2 গুণ 11 গুণ 11 গুণ 3, তাহলে এদেরকে বলা হতো লসাগু। গসাগু মানে 2 গুণ 11। তাহলে গসাগু কত বেরোলো, 22। তাহলে প্রথম অ্যান্সারটার উত্তর পেয়ে গেলাম যে সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। উত্তর কি, সর্বাধিক 22 জনের মধ্যে। তারপরে বাকিটা লিখে নিও যে সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। এবার বলেছে প্রত্যেকে কটি করে কালোজাম পাবে। কালোজাম কটা আছে আমাদের, 66টা, সর্বাধিক কটা, 22টা। তাহলে এখানে উত্তর দিয়ে লিখবে যে একজন কালোজাম পাবে। টোটাল কালোজাম কটা বলেছিল, 66টি। আর আমাদের গসাগু কত আসলো, 22। এটাকে 22 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে অ্যান্সার হবে কত, 3। একজন কালোজাম পাবে 3টি।
তাহলে এখানে উত্তর বলে পুরোটা লিখতে পারো যে সর্বাধিক 22 জনের মধ্যে তাহলে সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে এবং প্রত্যেকে 3টি করে কালোজাম পাবে।